আসসালামু আলাইকুম। আজকে প্রথম আলো একটা সম্পাদকীয় লিখেছে। সম্পাদকীয়টা হচ্ছে সেবার রাজনীতি যেভাবে খয়রাতি মন তৈরি করে। আবার শুনুন, সেবার রাজনীতি যেভাবে খয়রাতি মন তৈরি করে। একবার চিন্তা করুন তো, এটা কোন দিকে ইন্ডিকেট করেছে? সেবার রাজনীতি বলতে কি বুঝিয়েছে? তাহলে কি ভোগের রাজনীতি হবে? এই লাস্ট ৫৪ বছরে বাংলাদেশে শুধুমাত্র ভোগের রাজনীতি হয়েছে। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে শুধুমাত্র ভোগের রাজনীতি হয়েছে। আসলে রাজনীতিটা কি? রাজনীতি কি ভোগের জন্য না মানুষের জন্য? রাজনীতি হচ্ছে মানুষের জন্য, কিন্তু এই ৫৪ বছরে যা হয়েছে সেটা হয়েছে ভোগের রাজনীতি। এবং এই ভোগের রাজনীতি থেকে যখন সেবার রাজনীতিতে আসছি, তখন সেটাকে প্রথম আলো বা দিল্লি স্টাররা কি বলছে? খয়রাতি। আপনি একবার চিন্তা করছেন আপনি কোন পর্যায়ে যাচ্ছেন? এই যে শিবির, এটা 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 মেইনলি যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটা মেইনলি উদ্দেশ্য করে লিখছে শিবিরকে বা জামাতকে। জামাত শিবির কি করে? তাদের নিজেদের পকেট থেকে চাঁদা তুলে, টাকা তুলে মানুষের সেবা করে। যেমন আপনি দেখেন, এই যে একটা গুঞ্জন আছে, আমি জানি না এক্স্যাক্টলি কি করেছে, যে ডাকসু নির্বাচনে শিবির নাকি ১৩ থেকে ১৫ কোটি টাকা খরচ করেছে। এবং এটা লাস্ট ১ বছরে শিবির অনেক টাকা খরচ করেছে, ব্যয় করেছে আর কি। যেমন বিভিন্ন প্রোগ্রাম করেছে জুলাই নিয়ে, তারপরে ভার্সিটিগুলো, হলগুলোতে বিভিন্ন সেবা দিয়েছে। যেমন এর আগে দিয়েছিল এমার্জেন্সি বক্স, তার আগে দেখলাম যে ১০ লক্ষ টাকা না ১২ লক্ষ টাকার ডেইলি ইফতার দিয়েছে। তারপরে দেখলাম যে এক একটা হলে বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বসিয়েছে। এরকম আরও কত কি। আচ্ছা, এটা কি খয়রাতি না? এটা হলো আসলেই রাজনীতি? এটা কি কারো 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 পকেট থেকে এই সরকারি জনগণের টাকা মেরে দিচ্ছে? না, জনগণ সদিচ্ছায় যে টাকাটা দেয় শিবিরের পোলাপান, সেই চাঁদার টাকা দিয়ে, সেই দানের টাকা দিয়ে তারা সেবা করতেছে। এটাকে আপনি খয়রাতি বলবেন? লুটপাট করাটা আপনার কাছে রাজনীতি হয়ে গেল? এইভাবে দান করে, এভাবে মানুষের, স্টুডেন্টের সাহায্য করে এটা খয়রাতি? একটা জিনিস মনে রাখবেন, জিনিসটা এমন হয়ে গেছে যে ঠিক আছে, আপনার নাই আপনি মারা খান, আপনার সরকার দেয় না তো আমি কি করব? আপনি সারা জীবন মারা খান, আমারটা ঠিক আছে। আমি এই যে প্রথম আলো বা দিল্লি স্টার এই অ্যাডভার্টাইজ করে, ২ নাম্বার নিউজ করে, হলুদ সাংবাদিকতা করে আমি তো ঠিকই চলতে পারছি। কিন্তু তুমি স্টুডেন্ট, ঢাকা ভার্সিটি, তুমি পাও না তো আমার কি? তুমি তোমার প্রশাসনের কাছ থেকে আদায় করো। যদি তোমার প্রশাসন না দেয় তাহলে এখানে কার কি করার আছে? একটু চিন্তা করেন। হ্যাঁ, অন্য কেউ দিলে সেটা খয়রাতি হয়ে যাবে। আমিও দিব না, সরকারকেও দিতে দিব না, কিন্তু অন্য কেউ দিতে পারবে না। যদি আপনি সেটা দেন তাহলে সেটা খয়রাতি।